আফটারনুন সবাইকে। তো দেখো কটা বাজে, ঠিক আছে। তো গরম তো প্রচণ্ড পড়েছে, আর কতদিন ধরে মানে এখানে প্রচুর বৃষ্টি বলার মতো নেই। তো এর মধ্যে আজকে 3-4 দিন আগে এত বৃষ্টি হয়েছিল বন্ধুরা, তো বলার মতো নেই। তো তখন ওই মুহূর্তের জন্য আমি মানে বিকেলবেলায় মানে আমি বাজারে বেরিয়েছিলাম। তো বাজারে বেরোনোর সময় তখন মানে বিকেল তখন কটা বাজে, তখন 5:30-6টা বাজে। আমার রানী চিল্লি যাচ্ছে। আমাদের সোনামণিকে তো দেখেছোই নিশ্চয়ই তোমরা, আমাদের সোনামণিকে দেখবে। এই যে দেখো আমাদের সোনামণি, দেখো সোনামণি কি হয়েছে। হাই বলে দাও, হ্যালো বলে দাও, হ্যালো হ্যালো বলে দাও, বলবে। তো বন্ধুরা দেখো তোমাদের দিকে কীভাবে তাকাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ। এদিকে রানীও কিন্তু চিল্লাচ্ছে, রানীও মানে চিল্লাচ্ছে, ভাবছে কি হয়েছে, কী বা হলো। হ্যাঁ, তো রানীও চিল্লাচ্ছে, আমাকে চুপচুপ বলে যাচ্ছে, ঠিক আছে। আর কোকো তো বাস্কেটেই আছে। তো যাই হোক, সোনামণিকে দেখলেই তোমরা। তো যাই হোক, তারপরে সেই কী হলো ঘটনাটা, তখন সেই দোকানটার মধ্যে মানে আমি বুঝতে পারিনি, দোকানে তখন জিনিস দিচ্ছিলাম। তো তখন মানে ঘুরি অল্প অল্প বৃষ্টি পড়ছিল। তো হুট করে মানে এত তুফান, এত বৃষ্টি চলে আসছে না, মানে বলার মতো নেই। মানে কি ভয়ানক তুফান, কি ভয়ানক ঝড় বৃষ্টি তুফান, তো মানে প্রচণ্ড বলার মতো নেই। তো আমাদের পাড়াতে মানে 2-1 জায়গায় গাছ পড়েছে, আরও তো জায়গায় জায়গায় অনেক গাছপালা পড়েছে। মানুষের কত ঘর বাড়ি, মানে হয়তো যারা রাস্তাঘাটে থাকে, কেউ তাম্বু টাঙ্গিও থাকে, কেউ মানে যেভাবে থাকে, যার যেরকম পরিস্থিতি সেইভাবে থাকে, তাদের ঘরেও কি জানি টিন চালা উড়ে গেছে। তো বলার মতো নেই, কি ভয়ানক ব্যাপার। আর এখন তো দেশের পরিস্থিতি প্রচুরই খারাপ হয়ে গেছে, তো বলার মতো নেই, যে পরিস্থিতি খারাপ তো বলার মতো নেই। হ্যাঁ, তো কি বলবো আরও। তারপর আমি 1 ঘন্টা ধরে সেই দোকানটাতে বসা ছিলাম। 1 ঘন্টা পর যেভাবে আকাশে বিজলি দিচ্ছিল, বজ্রপাত হচ্ছিল, তো প্রচুর ভয়ের ব্যাপার ছিল। আর কারেন্ট তো সেদিনকে সারা রাত্রের জন্য আসলো না। তার পরের দিন এই যখন দেখেছি তো রানী আমাকে কথা বলতেই দিচ্ছে না। তো সারা রাত্রের জন্য কারেন্ট ছিল না, পরের দিনও ছিল না। তারপর সেই কারেন্ট আস্তে আস্তে সেই রাত্র হয়ে গেল। তো কী বলবো বন্ধুরা। তো যাই হোক, এখনও সকাল থেকে মানে কিছু খেয়েছি, আমি খেয়েছি মানে বলতে ব্রেড খেয়েছি, আর কিছু খাইনি। ব্রেড আর চা খেয়েছি। তো আমি গিয়েছিলাম অল্প গ্যাসের দোকানে। আজকাল গ্যাসের সিস্টেম অন্যরকম করে ফেলেছে, তো বলার মতনই। আগে এন্ট্রি করে তারপর 4-5 দিন পরে গ্যাস দিচ্ছে। তো এখন আমি চান করে মার পুজো দিতে যাব, জানোই তো। তো অনেক দেরি হয়ে গেল, আর আমার শরীরটা প্রচুর খারাপ বলার মতো নেই, কী বলবো, অসম্ভব আমার শরীর খারাপ। তো যাই হোক, এখন মার পুজো দিতে যাব। আর রান্না আছেই, কালকে মাছ আছে, একটু ভাত আছে, তো আমার হয়ে যাবে, কোনো ব্যাপার না। আর রানী আমাকে তো কথা বলতে দিচ্ছে না। হ্যাঁ, কারণ ওর কথা হচ্ছে ওকে এখন বার করতে লাগবে, ওকে ধরে মানে ইয়ে করতে লাগবে, খেলতে লাগবে ওর সাথে। তো এটাতে করা আমার সময় নেই। আর তো আমার কাজকর্ম প্রচুর পড়ে রয়েছে, দেখো কাপড় জামা সব উল্টো পাল্টা হয়ে রয়েছে। হ্যাঁ, এ তো আমার মাকে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম বন্ধুরা। তো ততক্ষণে তোমরা ভালো থাকবে। বাই বাই।